সব বাসগুলো বান্ধ দিয়েছে। এখন দেখুন পুজো বলতে মা পুজোয় বস্তু কাকে এখন নয় বাবু ঠিক আছে তো এখানে বসছি তোমার সামনে ছাড়ুন সামনেটা ছেড়ে দিন নেবে পুজোটা করতে দিন তারপর নেবে বসে পড়ুন বসে পড়ুন সামনে বসে পড়ুন যান কোনো মা আছে বাবা এসছে আমি শনি বাবার জয় শুধু লেবু জল একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও বসে যাও বসে যাও আজ শনিবার আমি জানি প্রচুর আজ মঙ্গলবার প্রচুর ভিড় হয়েছে। প্রথমে দেখা একটু যে এই যে মাকে দেখতে পাচ্ছ তাকে চিনতে পারবেন আপনারা বলো মা 22 বছর পর যে কথা বলতে পারছে না সে বলেছে আর 3বার এসছে এটা নিয়ে আজ 4বার আসছে আমি 3বার এসছি এটা আমাদের ওর কথাটা বলছি এটা আমার একটা মিরাকেল হয়েছে সেটা আর আমাদের বাড়ির লোক জমিতে প্রথম লাগিয়েছে প্রথম হয়েছে ওটা বলছে মায়ের কাছে ফিরে দিয়ে আসছে বলে এই মা 22 বছর পর কথা বলছেন আবার এসছে মা একটু জোর শান্ত জোর পেয়ে যাবে সবাই চুপ করুন একটু আমি জানি সবার কষ্ট হবে আজ মঙ্গলবার আজকে লাখো লাখো ভক্ত ঢাল হয়ে গেছে একদম ভক্তের মাথা দেখা যাচ্ছে না এত ভক্তকে আমাকে টানতে হবে এইদিকেও অনেক এইদিকেও আমি জানি দেয়াল ঘেঁষেও ভক্তরা দাঁড়িয়ে আছেন অনেক অজস্র আমি জানি আজকে লাখো লাখো ভক্ত মায়ের দরজা করে এসছেন কৃষ্ণকালী মায়ের কাছে যে মা জানে খালি হাতে আমাকে ফেরাবে না পাঁচিলের ওই চোখে চলে গেছে ভক্তরা আমি জানি অজস্র গাড়ি পার্কিং হয়েছে আজকে গাড়ি এসছে আমি দেখতে পাচ্ছি যাই হোক আমি সবাই জানেন যে আমাকে প্রত্যেক দিন টানতে হয় আমি টানবো আমি জানি সেই জন্য আমার দিনের পর দিন আমি সত্যি উইল করছি যাতে আমি সবাই ভালো থাকবেন তার সঙ্গে আমি যেন ভালো থাকি তারা ভক্তদের সবাই শুনতে পাচ্ছ আমার কথাগুলো পিছনে একদম পিছনে 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 একদম দেখা যাচ্ছে না মাথা দেখা যাচ্ছে না একদম পিছনে জোর দেবো সাউন্ডটা একটু পিছনে শুনতে পাচ্ছ মায়েরা আমার কথাগুলো একটু কথা বলি কথা তোমার উন্নতি দেবে আমি একবার দাও মা উন্নতি খুব পছন্দ করে সেদিন উন্নতি দিতে বলি একটু চুপ করবেন এই মেয়েটা মায়ের গর্ভ থেকে দুটা ছিল তার 22 বছর পর সে মায়ের কাছে 4বার এসছে এটা নিয়ে 4বার হচ্ছে মা এটা মা এই মেয়ে বড় মামা তুমি বলো বেটা বাবা মঙ্গলা মা জিটু বলে মঙ্গলা মায়ের
বাবা জিঠু বড় মা যে একদমই কথা বলতে পারতো না, সে মায়ের কাছে 4 বার এসে তার কথা ফুটেছে। সে মা বাবা জিঠু বলতে পারছে। কি সুন্দর হাতে লেখা, দেখো লেখা হাতে লেখা কত সুন্দর, দেখো যেটা জয় কৃষ্ণকালী মায়ের জয়। ও প্রতিদিন লেখে। 22 বছর পর ও একদমই ডুবা ছিল, একদম মুখ থেকে কথাই বলতে পারতো না। সে মায়ের কাছে এসে আজ কথা বলছে। আপনারা সবাই জানেন যে আজকে ও নিজের হাতে গেঁথেছে টাকা আর জবা ফুলের মালা। কেন নিয়ে এসছে মা? কোথা থেকে আসছে মা? নবদ্বীপ বিদ্যানগর ছোট কল্লা থেকে আসছে মা। মায়ের মালাটা পড়াবো। আর কোনো ভক্তি উপকার হয়েছে? আর কোনো ভক্তি উপকার হয়েছে? মায়ের কিতা পেয়েছো? আমি যাবো, আমি যাচ্ছি। 5 মিনিট কথা বলিনি, তারপরে মায়ের কাছে যাবো। আর একটা কথা বলি, ভক্তদের গোলাপের মালা নিয়ে এসছে। কোথা থেকে আসছো মা? আগে এসছিলে না? কি উপকার হয়েছে মা মায়ের জন্য? মা ক্যান্সারের পেশেন্ট। শাড়ি নিয়ে এসছো মায়ের জন্য? আগে এসছিলে না? মাকে একটু দেখিয়ে দাও। তুমি তাও তো চুলটা আটকাই বলো। এই দড়িতে ক্লিপ আছে, দেখো দড়ির মধ্যে আছে, দেখো দড়ির মধ্যে রাখা আছে। দেখো বাচ্চাটা শাড়ি দিচ্ছে। তুমি কি নিয়ে এসছো মায়ের জন্য? মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছি। শাড়ি এনে তো? তোমার বয়স কত? আমার বয়স 5 বছর। আরে সত্যি করে? 4-5 প্লাস হয়ে যাবে। তুমি জেনে গেছো তোমার বয়স? হ্যাঁ। আর কোনো বাচ্চা উপকার হয়েছে? আর কা বললে তোমার হয়েছে মা? বলো। আমার মেয়েটা বুবা, কথা বলতে পারে না কাকে। আর কা বললে তোমার হয়েছে মা? বলো। আমার মেয়েটা বুবা, কথা বলতে পারে না কাকে। আগে এসছিলে? কোথা থেকে আসছো? আর কোনো বাচ্চা উপকার হয়েছে? হয়েছে মা? উপকার হয়েছে? উপকার 10 সময় জানেন, একবার চুপ করে আমাকে দেখাও। যাদের উপকার হয়েছে শুনবো, এটা শুনেছি। যাদের উপকার হয়েছে তারা একটু বলবেন, আর যারা নতুন এসছেন এখন কিছু বলবেন না। আমি আগে পুজো করবো, ত্রিশূল জাগ্রত করবো, তারপরে তোমাদের সমস্যার কথা মনে মনে বলবে, প্রকাশ করতে হয় না। বসে পড়ো মা, বসে পড়ো। আর কার বলে উপকার হয়েছে মা? আর কার বলে উপকার হয়েছে? বাবা উপকার পেয়েছে কিছু? প্রথম এসছে, বেশ ঠিক আছে। বাবা শাড়ি নিয়ে এসছে মায়ের জন্য। কোথা থেকে আসছে বাবা? দেখাও। দুর্গাপুর বিধাননগর। মা তোমাকে সাইডে মা। আর মা তুমি কেন শাড়ি নিয়ে মা? কোথা থেকে? আর কে বললে? আর কার উপকার হয়েছে তোমার মা? বলো কি উপকার হয়েছে বলে? একবার সব চুপ করে বাচ্চাটাকে চলো যাবে, চলো আনাই চলো তো বাচ্চা কি হয়েছিল? কানের গোড়ায় টিউমারের মতো হয়েছিল। চুপ ওইটা কমে গেছে। কবে এসেছিলে? 2 মাস আগে। কোথা থেকে এসছো? কোথা থেকে? কলকাতা। আর মা শাড়ি কেন নিয়ে এসছো মা? মাকে দেখাও একটু না, মাকে দেখাও। কোথা থেকে? চুপ করো, সবাই চুপ করো। জাগলি কি উপকার হয়েছে? আমার স্বামীর পায়ে ব্যথা প্রচন্ড, দেখাবো মাকে। প্রথম আসছো মা? একদম ভিডিও দেখে তোমাকে ভিডিও দেখে নাম জপ করেছিলে। আর কোনো দিকে এসো না। যখন আসবে তখন নেবে, এখন রাখো। যেটা নিয়ে এসে হাতে রাখো। ওই বাচ্চাটাকে চলে দাও। সবাই নিরাপত্তা পালন করবেন একটু। আমি জানি সবাই কষ্ট হয়। সবার থেকে কার বেশি কষ্ট হবে আগে বলো তো? কার? কারণ আজকে আমাকে তোমরা ভালো করে লক্ষ্য রাখো, তোমরা একজন একজন, আমি একা। আমাকে একটা বলে ভক্তকে ত্রিশূল মাথায় শেখাতে হবে প্রথমত। দ্বিতীয়ত কথা, আমি একটা কথা বলবো, কেউ কিন্তু চাওয়ার জন্য গোবিন্দকে ভালোবেসে না, কেউ পাওয়ার জন্য কানাইকে ভালোবেসে না। কানাইকে নিঃস্বার্থ ভালোবাসো। যেখানে স্বার্থ থাকে সেখানে গোবিন্দ পাওয়া যায় না। যিনি কৃষ্ণ তিনি কালী। তাই কে আমি রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তাই মা ছোট্ট বাচ্চা রূপে আমার ঘরেতে এসে মা আশ্রয় নিয়েছেন। আজকে কোটি কোটি বাচ্চাদের মা মঙ্গল করছেন। ধরাধামে এসছেন কৃষ্ণকালী বাচ্চা রূপে। সেখানে আজকে ধরাধামে এসে কত দুস্থ, অনাথ, কত বয়স্ক, কঠিন কঠিন লোক মা ভালো করেছেন। আপনারা জেনে গেছেন
খালি হাতে এলে মা কিছু না কিছু দেয় তাদের। কি করে মাকে ডাকলে সব কিছু পাওয়া যায়। কিছু কথা শুনবেন একটু, একটা সময় চুপ করুন। প্রথমত কথা বলি, চুপ করো। মন্দিরে যারা রয়েছেন চুপ করো। আর একটা কথা বলি, যারা মন্দিরে সেবক সেবিকায় কাজ করবেন, প্রথমত কথা কোনো ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করবেন না আপনাদের দয়া করুন। কারণ আমাকে অনেক ভক্তরা কমপ্লেন করছে, যেখানে আমার ভক্ত যারা কাজ করছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভক্তদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না। তার কারণ তারা দূর দূরান্ত থেকে এসছে, দুঃখ কষ্ট জানে। আর আপনাদেরও বলি, আমাদের যারা সেবক সেবিকারা কাজ করছে দয়া করে তাদের কথাটা শুনবেন। কেন শুনবেন বলি, সবাই যদি এখানটা জাম করে দেন তাহলে অসুবিধা হবে। আমি ঠিক আস্তে আস্তে যত ভক্ত এসছেন, একবার চুপ করো, একবার চুপ করে হবো। তোমরাও নিরাপত্তা পালন করো, তোমরাও একটু সাপোর্ট করো আমাদের মন্দিরকে চালানোর জন্য। চুপ করে একটা কথা বলি, যারা মন্দিরে কাজ করছে, যারা সিকিউরিটি গার্ড আছে, যারা আমার মন্দিরে কাজ করছেন, তাদের কথাটা একটু শুনবে, তাদের কথা একটু শোনা দরকার আছে তোমাদের। কারণ ডিসিপ্লিন তোমরা মানো। প্রথমত কথা আলো করে শোনা করছে, 3টে পয়েন্টের কথা বলবো। এক হচ্ছে, কেউ ধূপ মোমবাতি আজকে বাইরে জ্বালাবে না। আজকে দিবস ভিড় হয়েছে, রেকর্ড করা ভিড় হয়ে গেছে, রেকর্ডের উঠে গেছে আজকে। কেউ আমার কথাটা শুনবে। যদি কৃষ্ণকালী মা আমার কথা চুপ করে যায়, যদি কৃষ্ণকালী মা আমার কথা শুনতে পারে, তাহলে তোমরা আমার সন্তানের, তোমরা আমার কথা শুনবে, আমার উপরে কেউ যাওয়ার চেষ্টা করবে না। এক হচ্ছে, কেউ ধূপ মোমবাতি আজকে জ্বালবেন না। কেন বলছি, আপনার ধূপকাঠি মোমবাতিতে কারো কিছু আগুন লেগে যেতে পারে, হতে পারতো। হয়তো তার শরীরে কাপড়টা আছে, তুমি ধূপ জ্বালাচ্ছ, ধরে গেল, কি হতে পারতো। নিজের বিপদ নিজে থেকে আনবেন না। ধূপ মোমবাতি যারা নিয়ে এসছেন, মায়ের নাম করে ঘরে জ্বালবেন, দেখবে আপনাদের অনেক কিছু বাড়ির দোষ কেটে যায়। যেহেতু মায়ের স্থান থেকে নিয়ে যাচ্ছেন, ঘরে জ্বালবেন, অনেক কিছু অশুভ কাটে। 1, 2 নম্বর হচ্ছে আলতা সিঁদুর। আপনাদের প্রত্যেক দিন এক কথা বলি, আলতা সিঁদুর আপনারা নিয়ে চলে যাবে, হলো। দ্বিতীয়ত কথা, যে আলতা সিঁদুর যদি আপনারা না নিয়ে যেতে চান, তাহলে এক কোণে ওই বাসের ওইদিকে ফেলে দেবেন। যদি না নিয়ে যেতে চান, কিন্তু কেউ পোড়াবেন না। বেশিরভাগ ভক্ত আগুনের সঙ্গে পুড়িয়ে দেন। আলতা সিঁদুর নিয়ে যাবেন। যারা সদবা আছে তারা আলতা সিঁদুর পড়তে পারবেন। সিঁদুর কে বলছে আলতা পর? মা কি বলেছে যে আলতা পড়তে পারবি না? আমি তোকে মায়ের চরণে ঠেকাইনি। যে আলতাটা আমি রোজ পড়াই মাকে, সেই আলতাটা আমি জলে দিই, কাউকে দিই না, হলো। প্রথমত কথা বুঝতে পারছি। 2 নম্বর কথা, পুষ্প বাইরে দেওয়া আছে। কথাগুলো মন দিয়ে শুনবেন আপনারা ভক্তরা। একবারে বলে দিয়ে আমরা সবাইকে ধরে ধরে বলা সম্ভব নয়, কারণ কথা বলাটা খুব এনার্জি। আমি জানি দিনের পর দিন উইক হয়ে যাচ্ছি, প্রচুর ভক্তের সঙ্গে কথা বলতে হয়। পুষ্প লাগবে না। ঘরে ফুল তুলে খাবেন, ওই ফুলগুলি খাওয়া যায়। ঘরে গাছে যে কোনো গাছ, যে কোনো জবা গাছ থেকে তুলবেন, মায়ের নাম করে খাবেন। আর পুষ্প লাগবে না। যে পুষ্প আমি বলে দিই বাইরে দেওয়া থাকবে, নিলে নেবেন। পুষ্প না পেলে কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে, আমরা একটা দিনে মনটা যদি পুষ্প হয়, তাহলে আমার কিচ্ছু লাগবে না। কারণ জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আজ লোকের শরীর পাশ দিয়ে একটু পাশে বসাও, লাখো লাখো ভক্তরা উপকার পান। সবাই শুনতে পাচ্ছেন কি বলতে চাই? কি বললাম? ধূপ মোমবাতি জ্বালাবেন না। পুষ্প মনেই আমাদের অন্তরে সবার মধ্যে ভগবান বিরাজমান। তোমার মধ্যে ভগবান আছে, সবার মধ্যে ভগবান আছে। কেউ আমরা জাগাতে পারি, কেউ আমরা জাগাতে পারি না। তাই একটা কথা, পুষ্প যদি না পান কোনো অসুবিধা নেই, বাড়ির গাছ থেকে ফুল নিয়ে আপনারা খেতে পারেন। আপনারা কেউ ভুলেও 2বার 300 টাকা পাবেন। আপনারা কি করেন বলুন তো? একবার 300 নিলে ঘুরে ঘুরে আবার নিতে পারেন। ভুল। আপনাকে যে প্রথম 300 আমি কাজ করি, সেটাতেই আমাদের কাজ হয়, আপনারা জেনে রাখেন। প্রথম হচ্ছে, ওই 300টা কেউ 2বার নেবেন না, একবারই 300টা ঠেকাবেন, হলো। আর সমস্যা কথা, মাকে উগলে মুখে প্রকাশ করে বলতে হয় না। মা অন্তর্যামী, মা সব জানেন। এই ফ্যানটা একটু ঘুরিয়ে দাও, চালিয়ে দাও, ওইদিকে বাবা ফ্যানটা নামিয়ে বাচ্চাদের দাও, ফ্যানটা নামিয়ে ওইদিকে দাও। অশোক, ফ্যানটা নামিয়ে ভক্তদের বাচ্চাদের অসুস্থ দিয়ে ফ্যানটা নামা। আমি লাগবে না, বন্ধ করে নামিয়ে ওইদিকে দাও। যারা বসে আছে বন্ধ, তাদেরকে দাও। ঘুরানো করে দাও, যারা চাই বন্ধ করে ঘুরানো করে সবাই পাবে। প্রথমত কথা, সবাইকে বলে দিই, মন দিয়ে শুনবেন। আমরা কেউ 2বার ঘুরে ঘুরে 300 নেবেন না। যারা একবার 300 নেবেন, টুকটুক করে অপর ভক্তকে দেখার সুযোগ করে দেবেন। কেউ কিছু বলতে হবে না। আমার
আমাকে কেউ দয়া করে প্রণাম করবেন না। যদি ভক্তি থাকে, প্রণাম থাকে, মাকে দূর থেকে প্রণাম করবেন। মা সব জায়গায় আছে, মা বিন্দুতে বিন্দুতে বিরাজমান। আমি দেখি আজকে গুটি করে মারপিট করে লড়াই করে আপনারা ত্রিশূল নিতে এসছেন, সবাইকে আমি ত্রিশূল দেবো, কিন্তু কেউ মুখে শব্দ করবেন না। মনে মনে মাকে জানাবেন, যাদের রোগ জ্বালা আছে জবা ফুল খেতে হবে, যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে খাবেন, তাহলেই হবে। নাম জপটা হচ্ছে মহা কাজ হয়, মহা মন্ত্র, মহা ওষুধ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা হচ্ছে মহা মন্ত্র। সব সময় জপ করবে, সব সময়। আমি জানি এখানে অন্ধকানা খোলা বাবা, তারপরে কঠিন কঠিন রোগ নিয়ে। কি হচ্ছে মা, কি হচ্ছে ওখান থেকে বলো? তুমি ডুবলে সবাই ডুবে, কি হচ্ছে বলো? সবাই কষ্ট করবে এখানে মায়ের কাছে। কি হয়েছে, কি হয়েছে মা? একবার বসো এখানে, আমি সবাইকে দেখবো মা। এখানে চুপ, ও চুপচাপ বসবে কি? বসবে না বসবে না? ও কি বসবে? বসবে কি? আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো মা, এখানে কথাটা শোনো। কথাটা শোনো, কথাটা শোনো, কথাটা শোনো। আমার কাছে 15-20 আসে, নিয়ম একই থাকবে। প্রথমত কথা তোমাদের ভালো করে শোনো, মায়ের স্থানে কষ্ট না করলে কেঁদে বাঁচানো হবে না। মায়ের কাছে কষ্ট করো, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, কেউ এখানে চুপ করে জান করবে না, লাইন দেবে। অনেক ভক্তরা কি করে, আমি মন্ত্রসর থেকে আসছি, আমি ওই যারা অনেক ভক্ত আমার 13 বা 14 বার আসে, তারা কিন্তু কেউ পে লাইনে আসে না। তারা কি জানে, মাকে কষ্ট দেবো না, আমরা লাইন দিয়ে আসি, তাই তারা লাইন দিয়ে আসে। জানো, এক ভক্ত হাঁটতে পারে, কুড়ি ছেড়ে যাচ্ছে, আসে না, এইখান থেকে এরকম করে ঘুরে ছেড়ে যাচ্ছে, পা নেই, এসে মায়ের কাছে ত্রিশূল তাই। এই হচ্ছে মায়ের আসল ভক্ত একদম। তোমরা যেন মায়ের কাছে কেউ, মঙ্গলা মায়ের কাছে কোনোদিন কেউ টাকা দিয়ে বে লাইনে ঢুকতে পারবে না। আমার কাছে যে দক্ষিণা যেতে পারবে না, তাকেও আমার যে লাইন দেওয়াতে ত্রিশূল ছড়াবো, যে আমাকে 1 কোটি টাকা দিবে কেন, তাকেও আমি কিন্তু লাইন দিয়ে আনাবো এখানে। কারণ মায়ের স্থানে কষ্ট না করে ত্রিশূল দেবো না। বে লাইনে আমি কাউকে ত্রিশূল দেবে না, কেউ কেঁদে বাঁচাবে না, দয়া করবে না। মুখটা বন্ধ করো, তুমি দয়া করে মুখ বন্ধ করো, মুখটা বন্ধ করো দয়া করে। মায়ের স্থানে কষ্ট করবে, যার ভক্তি থাকবে সে ছেড়ে এসে মায়ের স্থানে পুজো দেবে। আর যার ভক্তি নেই, সে সাথে চলে আর কিছু ত্রিশূলে নিয়ে চলে যাবে, তার কাজ হবে না। আমি বলছি, ভক্তি করো, মায়ের স্থানে কষ্ট করো। আমরা তার কিছু যাই না, জল যাইতে পায়ের কাঁটা ফুটে, পাথর ফুটে, হে বলে বাবা, হে বলে বাবা করতে করতে আমরা জল ঢেলে আসি না, কষ্ট করি না। তাহলে মায়ের স্থানে, কৃষ্ণকালী মায়ের স্থানে এসে কষ্ট করো, কষ্ট করো। আমি বলছি ফল পাবে, কষ্ট করলে তবেই চেষ্টা নেবে। কেউ বে লাইনে আসবেন না, আমার দয়া করুন, সবাই লাইন দিন। আমাকে অনেক জন বলে আমার বাবা সেখান দিয়ে চলে এসছেন, তা কি হয়েছে, কি হয়েছে? তুই বাবা বাড়ির লোক বল, তুই আমার আপন। আর যারা আমার দাঁড়িয়ে আছে তাদের কাছে আমি কেউ নই। আমার কাছে সকল সন্তান সমান, আমার কাছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি বলে কোনো কিছু নাই। আমি জগতের মা, কৃষ্ণকালী মা জগতের মাতা, তাই নিয়ম একই থাকবে। যে 1 টাকা দক্ষিণা দেবে সে এখানে আসতে পারবে, যে কোটি টাকা দক্ষিণা দেবে তাকে লাইন দিয়ে আসতে হবে। নিয়ম একটা, আমার ট্রাস্টির মধ্যে নিয়ম দেখা গেছে। কোনদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঢুকতে হবে না। 1 টাকার লাইন, 1000 টাকা দিতে পারবে, আমার তাদের জন্য নয়। সবাই যদি ভক্তি থাকে, তোমার লাইন দিয়ে এসে পুজো দেবে, কি এটাই আমার কাছে নিয়ম। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি সবার কষ্ট হচ্ছে, সবার কষ্ট হয়, কিন্তু আমার কোনো কষ্ট হয় না। সবার কষ্ট হয়, সবার দুঃখ হয়, কিন্তু আমার কোনো কষ্ট হয় না। আর আমি কিচ্ছু বলবো না, কেউ চিৎকার করবেন না, ভক্তরা শান্তভাবে বসবেন। আমি যদি 4 ঘন্টা পুজো করি, 10 ঘন্টা পুজো করি, আপনাদের ওয়েট করতে হবে। কারণ মা খেলার পুতুল নয়, মাকে আমি জাগ্রত করবো, মাকে আমি পুজো করবো, মাকে আমি ভাবে ডাকবো, তবেই না তোমরা ত্রিশূলে কাজ পাও। অতি সস্তা রে, অতি সস্তা। মাকে ডাকবো, মা চলে আসবে না। একটা মালা প্রত্যেকটা জায়গায় ভক্তরা যাদের মনে মানসিক নিয়ে এসছেন, এই মালা সব মায়ের চরণে আমি ঢালবো, তারপরে মাকে জাগ্রত করবো, তবেই আমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জপ করে আমরা কাজ পাচ্ছেন। তাই ভক্তদের একান্ত অনুরোধ, কেউ চিৎকার করবেন না। আপনাদের আমি কথা বলি এবার, আমি বলি পুষ্প বাইরে আছে, বলে দিচ্ছি। আর কি বলবে এবার,
এবার বসবো না হাঁটবো? খুব বকে দিয়েছি, খুব বকে দিয়েছি। এবার বলি বলি বেতারা ঢাক কাসর শঙ্খ বাজাও, সামনে রেখে একটু ঢাক কাসর শঙ্খ বাজাও, ঢাক কাসর শঙ্খ বাজাও। বলো শঙ্খ হয়, শঙ্খ কোন যাবে? আমি ওদিন পরে পুজো হোক তারপরে। ভোগ ধরে যাচ্ছি। এই শঙ্খ কোনে দে, অশোক অশোক শঙ্খ কোনে বার করবে। পিছনে রাখো।
কে নিয়ে এসছে আমি কানাইকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম আমার জন্য। এটা কানাগাড়িটা সারিয়া দিচ্ছি একটা সারিয়া ফুটে মেলা এসছে।
হালকা হালকা নিয়ে এসে ভালো যায়।
এই তো এই কি ক্যামেরা এই তো কালকে রাত থেকে লোক চলে এসেছে কাল রাত থেকে